ফ্রেন্ড, আজ আমি এক্সপ্লেন করব মাই লিটল লাভার ড্রামার লাস্ট এপিসোড 2। যদি তোমরা এপিসোড 1 না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, চাইলেই দেখে আসতে পারো। ভিডিও দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা নোটিফিকেশন অন করে দাও এমন আরো ইন্টারেস্টেড ভিডিও দেখার জন্য। হ্যালো ফ্রেন্ড, এপিসোড 1 এ আমরা দেখেছিলাম শিয়াওমি মিনামির রুমাল দিয়ে ড্রেস বানিয়ে দিতে বলে। মিনামিও ওর কথা শুনে বানিয়ে দেয়, কিন্তু এটার গলা অনেক ছোট হয়ে যায়, যার কারণে শিয়াওমি এটা পরতে পারছিল না। এরপর শিয়াওমি ওর ঘরে গিয়ে ওর ডলের ড্রেস নিয়ে আসে। মিনামি স্কুলে যাওয়ার পর শিয়াওমি ছাড়া তাদের ঘরে আর কেউ ছিল না, তখন সেখানে চোর আসে। শিয়াওমি এটা দেখে মিনামির ট্যাপে উঠে পায়ের সাহায্যে ওকে মেসেজ দেয়। এটা দেখে মিনামি তাড়াতাড়ি করে বাসায় ফিরে আসে। চোর যখন মিনামির রুমে আসতে থাকে শিয়াওমি তখন মিউজিক চালু করে দেয়। এটাতে চোরেরা ভাবে রুমে কেউ আছে আর সেখান থেকে চলে যায়। এরপর মিনামি বাসায় ফিরে শিয়াওমিকে ঠিক দেখে অনেক খুশি হয়ে যায়। পরের সিনে শিয়াওমির ফ্রেন্ড টোকিও কম্পিটিশনে কল দেয়। এরপর সে জানতে পারে শিয়াওমি তো কম্পিটিশনে যায়নি। এরপর শিয়াওমিকে দেখানো হয় শিয়াওমি ওর ডলের একটি সুন্দর ড্রেস পরে অনেক খুশি হয়। খুশিতে ও নাচতে থাকে। তখন ওকে একদম একটা ডলের মতোই লাগছিল। এরপর মিনামি যখন স্কুলে যায় প্রতিদিনের মতো শিয়াওমি আজও মিনামির পকেটে ছিল। রিকুর পাশ দিয়ে মিনামি যাওয়ার সময় দেখে রিকুর পকেটেও শিয়াওমির মতো একটি ডল, যেটি দেখে মিনামি অনেক বেশি জেলাস ফিল করে। শিয়াওমি যখন মিনামির পকেট থেকে বাহিরে দেখতে যায় তখন রিকুকে দেখে ফেলে। মিউরি রাতে মিনামির বাড়ি আসে। মিনামির মা তখন তাকে আজ রাতে এখানেই থেকে যেতে বলে। মিনামি রাতে ওর হোমওয়ার্ক করছিল, তখন মিউরি এসে ওকে হাগ করে ওর ভালোবাসা কনফেস করে, কিন্তু তখন মিনামি ওকে সরিয়ে দেয় আর বলে আমি এখন বিজি আছি, আর কথা বলে সেখান থেকে চলে যায়। মিউরিকে মিনামির এত কাছে দেখে শিয়াওমি কান্না করতে থাকে। তখন মিনামি ওকে জিজ্ঞাসা করে সে কেন কান্না করছে, কিন্তু শিয়াওমি কিছুই বলে না তাকে। মিনামির দাদু শিয়াওমিকে দেখে ফেলে আর ভাবে এটি হয়তো 1 ইঞ্চি প্রিন্সেস। মিনামির দাদু 1 ইঞ্চি প্রিন্সেসের জন্য ড্রেস বানাতে থাকে আর সবাইকে বলতে থাকে এটি 1 ইঞ্চি প্রিন্সেসের জন্য বানাচ্ছে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করছিল না। অন্যদিকে শিয়াওমির ফ্রেন্ড রিকুকে বলে শিয়াওমি তো টোকিও যায়নি। এ কথা শোনার পর রিকু শিয়াওমির নতুন আসা নভেলের ব্যাপারে ভাবতে থাকে, যেটাতে ও স্মল গার্ল এন্ড বিগ ম্যান এর কাহিনী লিখেছে। তখন ওর এটাও মনে পড়ে মিনামির কাছেও শিয়াওমির মতো একটি ডল আছে। পরের সিনে আমরা দেখতে পাই শিয়াওমির বোন যখন জানালার কাছে যায় তখনই সে মিনামির জানালায় ডান্স করতে থাকা শিয়াওমিকে দেখতে পায়, যা দেখে সে পুরোই শকড হয়ে যায়। এরপর দেখানো হয় মিনামির দাদু অসুস্থ থাকায় তাকে নিয়ে হাসপাতালে যায়। তখন মিনামির ওয়াশরুম চাপে আর এতে করে সেই ওয়াশরুমে যাওয়ার আগে তার কোটটি বাহিরেই রেখে যায়। এরপর একটি ছোট্ট মেয়ে এসে কোটটিকে ঝাঁকাতে থাকে, তখন পকেটে থাকা মিনামি বাহিরে বের হয়ে যায় আর তখন মেয়েটি শিয়াওমিকে ধরে নিয়ে যায়। যখন সেই ওয়াশরুম থেকে আসে শিয়াওমিকে না দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে তাকে কিভাবে খুঁজে বের করবে এটা ভেবে। অন্যদিকে মেয়েটি শিয়াওমিকে বেঁধে রেখেছে যাতে করে শিয়াওমি সেখান থেকে চলে না যায়। মেয়েটির বেড আর মিনামির দাদুর বেড একসাথে ছিল। তখন দাদু সুন্দর করে মেয়েটিকে বুঝিয়ে শিয়াওমিকে মিনামির কাছে ফেরত দিয়ে দেয়, এতে মিনামি তার প্রাণ ফিরে পায়। এর পরের সিনে শিয়াওমির বোন শিয়াওমির সাথে মিনামিকে কথা বলতে দেখে ফেলে আর পুরোই শকড হয়ে যায়, কারণ শিয়াওমি ছোট্ট হয়ে 1 ইঞ্চি হয়ে গেছে। এরপর ওর বোন শিয়াওমির সাথে কথা বলে। পরের সিনে মিউরি মিনামিকে জিজ্ঞাসা করে তুমি কি শিয়াওমিকে পছন্দ করো? তখন মিনামি বলে হ্যাঁ, আমি তাকে অনেক আগে থেকেই পছন্দ করি, কিন্তু এটা আমি এখন বুঝতে পেরেছি। শিয়াওমি যখন মিনামি আর মিউরিকে একসাথে দেখে তখন সে কান্না করতে থাকে। মিনামি ওর কাছে আসে আর বলে আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তখন ওর এই কথা শুনে শিয়াওমি অনেক খুশি হয়ে যায়। এর পরের সিনে দেখানো হয় রিকু মিনামির বাড়ি আসে, কারণ রিকুর তো আগে থেকেই সন্দেহ ছিল মিনামির ওপর। রিকু মিনামিকে শিয়াওমির মতো ডল দেখাতে বলে, তখন মিনামি চুপ হয়ে যায়। তখন রিকু নিজেই শিয়াওমিকে খুঁজতে থাকে, কিন্তু ওকে খুঁজে পাচ্ছিল না। রিকু বলে আমি জানি তুমি শিয়াওমির কথা জানো, তাই আমাকে তার সাথে একবার দেখা করিয়ে দাও। মিনামি বলে এটা ইম্পসিবল। তখন রিকু মিনামিকে শিয়াওমির নভেলের ব্যাপারে বলে, যেটাতে ও ওয়ান সাইড লাভের কথা বলেছে। রিকু মিনামিকে বোঝাতে থাকে শিয়াওমি তোমাকেই ভালোবাসে, তুমি যদি ওকে ভালোবেসে থাকো তাহলে ওকে বলে দিও।
মিনামি বলে, আমার বাবা আমাদের ছেড়ে চলে যাওয়াতে আমি ভালোবাসাকে ভয় পাই। রিকোর বোঝানোর কারণে মিনামি ওখানেই ওর ভালোবাসা কনফেস করে দেয়। এটা শুনে শিয়াওমি সামনে চলে আসে আর রিকো তো ওকে দেখে পুরোই শকড হয়ে যায়। রিকো যখন সবকিছু শোনে তখন ও মিনামিকে বলে, ম্যাজিক ম্যালেটের পর সূর্য উঠলেই প্রে করাতে 1 ইঞ্চি প্রিন্সেসের হাইট ঠিক হয়ে যায়। রিকোর কথা শুনে শিয়াওমিও প্রে করে, কিন্তু এতে তার হাইট ঠিক হয় না, যার কারণে সে মন খারাপ করে বলে, আমাকে আমার বাড়ি নিয়ে যাও, আমি আমার প্যারেন্টসকে সবকিছু বলতে চাই। কিন্তু মিনামি এতে রাজি ছিল না, কারণ সে চাচ্ছিল না শিয়াওমি ওর থেকে দূরে চলে যাক। এরপর ওরা দুজন রাস্তা দিয়ে আসার সময় কথা বলতে বলতে আসছিল, কিন্তু তখনই একটি গাড়ি এসে মিনামিকে ধাক্কা দিয়ে দেয়। তখন শিয়াওমির মা তাকে বাঁচাতে আসে। তখন ছোট্ট শিয়াওমিকে দেখে সে শকড হয়ে যায়। এরপর মিনামিকে হসপিটালে রেখে শিয়াওমিকে বাড়ি নিয়ে যায়। শিয়াওমির বোন শিয়াওমির হাইটের কথা আগে থেকেই জানতো, কিন্তু শিয়াওমির বাবা শিয়াওমিকে দেখে শকড হয়ে যায়। পরের সিনে দেখানো হয় শিয়াওমির মা শিয়াওমিকে বলে, মিনামির এখনো হুঁশ ফিরেনি। তখন শিয়াওমি তার মার সাথে হসপিটালে যায়। মিনামিকে ও বেহোশ দেখে শিয়াওমি ওকে কিস করে দেয়। তখন সেখানে একটি লাইট শাইন করে আর মিনামির জ্ঞান ফিরতে থাকে। এটাতে সে খুশি হয়ে তাকে আবারও কিস করে দেয়। আবারও সেখানে একটি লাইট শাইন করে আর সাথে সাথে তার হাইট ঠিক হয়ে যায়। এতে ওরা দুজন অনেক খুশি হয়ে যায়। পরের সিনে ওরা দুজন স্কুলে যায় আর সবাইকে বলে দেয় মিনামি ওরা দুজন ডেট করছে। শিয়াওমি আর মিনামির স্কুল শেষ হওয়াতে ওরা বিয়ে করে নেয়। 1 বছর পর মিনামি মেডিকেল কলেজে অ্যাডমিশন হয়ে যায় আর শিয়াওমি ডান্স কম্পিটিশনের জন্য টোকিওতে যাবে। আর যাওয়ার আগে সেই পাহাড়ের কাছে যায় আর ছোটবেলার মতোই শিয়াওমিকে ফুলের ক্রাউন পরিয়ে দেয়। এরপর ওরা দুজন হাগ করে নেয়। এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়।